দেখা দাও রাসূলুল্লাহ তুমি কাঁদে আশিক তোমার আসো শুয়ে মদিনায় তুমি ডেকে নাও রওজা তোমার রাসূলুল্লাহ কি হবে উপায় আমার রাসূলুল্লাহ কি হবে উপায় আমার তোমার দেশে যায় কত আশিকান এ অধম পড়ে আছি বাংলা ওয়াতান তোমার দেশে যায় কত আশিকান এ অধম পড়ে আছি বাংলা ওয়াতান যেতে পারলাম না আমি দেশেতে তোমার ডেকে নাও রওজা তোমার বলুন না সুবহানাল্লাহ ডেকে নাও রওজা তোমার রাসূলুল্লাহ কি হবে উপায় আমার রাসূলুল্লাহ কি হবে উপায় আমার আল্লাহুম্মা সাল্লি আলা তুমি আইবে না কে তুমি मोहब्बत ज़िगी ला इलाहा इल्लल्लाह ला इलाहा जोरे जोरे मोहब्बत पढ़ें ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد بلون صلى الله عليه وسلم وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وقال النبي صلى الله عليه وسلم إن
من عشرة الساعة أن يرفع علم ويثبت الجهل ويشرب الخمر ويصغر الزنا وقال النبي صلى الله عليه وسلم ومن ستر مسلما ستر الله في الدنيا والآخرة صدق الله العظيم আল্লাহ আমাদেরকে একত্রিত করে বসিয়েছেন, বলুন আলহামদুলিল্লাহ। আমি সর্বপ্রথমে আজকের এই মাহফিলের সভাপতি সাহেব সহ গ্রামের প্রত্যেকটা বাপ, আমার প্রত্যেকটা ভাইকে আমি আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। কেন আজ আমরা অত্যন্ত খুশি যে রবিউল আউয়াল মাস পেয়েছি, যে মাসে দোনো জাহানের সুলতানকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন। অত্যন্ত ভক্তি ভালোবাসা নিয়ে আজকের আমরা বসতে পেরে গর্বিত। আজ আমরা এই জায়গায় আসতে পেরে ধন্য মনে করছি। কেন? রসুল এসেছে, উম্মতের সম্মান বেড়েছে। রসুল এসেছে, জান্নাতের রাস্তা দেখেছি। রসুল এসেছে, নাজাত পেয়ে যাচ্ছি। রসুল এসেছে, আল্লাহ মাফ করে দেবে। রসুল এসেছে, মুক্তির পথ পেয়েছি। রসুল এসেছে, মাকে মা বলে ভালোবাসতে হয়, পেয়েছি। রসুল এসেছে, বাপকে বাপ বলে ডাকতে হয়, পেয়েছি। রসুল এসেছে, ভাইয়ের জমি বিজিয়ে দিতে হয়, বুঝিয়ে দিতে হয়, পেয়েছি। রসুল এসেছে, সমাজের প্রত্যেকের সাথে সৎ ব্যবহার করতে হয়, পেয়েছি। রসুল এসেছে, মানবতা ভ্রাতৃত্ব ভালোবাসা খুঁজে পেয়েছি। তাই আমরা মুমিন মুত্তাকি মুসলমান হয়ে আমার রসুলের উপরে দরুদের নজরানা স্বরূপ আমরা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব আলোচনা শ্রেষ্ঠ আলোচনা হলো মুহাম্মদ রসুলের আলোচনা। পৃথিবীতে অনেক আলোচনা হয়, আপনি জানেন। কলকাতায় একটা হল আছে, ধনধন্য, শুনছেন আমার কথা? নতুন করেছে ধনধন্য যে হল আছে, একদিনে ওই হলে প্রোগ্রাম করতে গেলে 1.5 লক্ষ টাকা লাগবে। কত টাকা? তারপরে নজরুল মঞ্চ আছে। এই সব হলেতে অনেক রকমের প্রোগ্রাম হয়, এত টাকা খরচা করা হয়। আপনি জানেন, সেলিব্রিটিদেরকে অনেক দূর থেকে নিয়ে আসে, ভালো লাগে। যেমন আপনাদের এই গ্রামের ছেলেদের ভালো লেগেছে, আনসারি ভাইকে নিয়ে আসে। আমি কোনো জায়গায় যাই, কোনো জায়গায় যাই না, কথা বুঝলেন? যেখানে ভালোবাসার মানুষ আছে সেখানে গেলে মজা লাগে, আর যেখানে ভালোবাসার মানুষ নেই সেখানে গিয়ে কি করব বলেন? যেতে তো হবে অবশ্যই, কিন্তু ভালোবাসার মানুষ তো আরো আছে। মুজাদ্দিদে জামানের আওলাদরা আছেন অনেক জায়গায়। অনেক মানুষের সাথে সম্পর্ক হওয়ার জন্য অনেক মানুষ অনেককে রেসপেক্ট করে, অনেকের সাথে সম্পর্ক রাখে। তো আমাকে আপনাদের ভালো লেগেছে, আপনারা আমাকে নিয়ে এসেছেন, ইনভাইট করেছেন। তো ওই রকম যারা বড় বড় সেলিব্রিটি আছে তাদেরকে অনেকে ইনভাইট করে, শুধু ওই রকম হলগুলোতে 1.5 লক্ষ 2 লক্ষ টাকা দিয়ে একটা নাইট প্রোগ্রাম করে, যেখানে সেলিব্রিটি কারা? উলঙ্গ নারী যারা। এই কথা বুঝছেন আমার? কারা সেলিব্রিটি হয়ে আসে? উলঙ্গ নারী, জাঙ্গিয়া পরা মেয়ে ছেলেরা আছে। কারা সেলিব্রিটি হয়ে আসে? হাঁটুর কাছে ছেঁড়া, পিছনের দিকে ছেঁড়া, পায়ের দিকে ছেঁড়া, ওই সমস্ত ছেঁড়া যারা প্যান্ট পরে সেলিব্রিটি হয়ে আসে, তাদের আবার নাকি টাকা পয়সার অনেক ভাও। কেউ নেবে 4 কোটি টাকা, কেউ নেবে 20 কোটি টাকা, কেউ নেবে 1 কোটি টাকা। দেওয়ার মতো অনেক লোক আছে, অনেক লোক আছে। ব্যাপার কি জানেন? রসুলের প্রেমিকরা বসেছেন, রসুলের দিওয়ানারা আলোচনা শুনবে। যার মুখ থেকে শুনবে তাদের ঘরে দাওয়াত করতে গেলে বলবে, হুজুর কত পারবেন। এটা আপনাদেরকে ব্যক্তিগতভাবে আঘাত দিচ্ছি না, এটা হয়। কি গো, হয় না? হয় না? কিন্তু আপনি যে কাজ করছেন আজকের,
এই কাজে বলুন সফলতা আছে না নাই? বলুন না বাবা, সফলতা পাওয়া যাবে? এই কাজটা ভালো না খারাপ? আচ্ছা, এটা কি নারী নাচ করা কাজ? এটা কি কোনো একটা উলঙ্গ নারীর নাচ দেখা বা যাত্রা বা সিনেমা বা থিয়েটার? কিছু নয়। আমরা বসেছি আল্লাহকে খুশি করার জন্য। যে আল্লাহর রসুলকে খুশি করাচ্ছে সেই রসুলকে প্রেম বসেছি, জোরে বলবো। আমরা ভুল করিনি বাপ। এই জায়গায় দেখবেন মন মানসিকতাটা আমাদের অনেক ছোট হয়ে যায়। 50 টাকার জায়গায় 25 টাকা হয়ে যায়। এই জায়গায় যদি আপনি 1 লাখ টাকাও দেন, বিশ্বাস করুন খোদার কসম আপনি কামিয়াবি হয়ে গেলেন। কেন? যে এই জায়গাতে আমার 1 লক্ষ টাকা লেগে যাচ্ছে, মানে কিয়ামতের দিনে আমার রসুলের সাথেই আমার জান্নাতে যাওয়া হবে। খারাপ কাজে দিনই রসুলের প্রেমে ইমানি মাহফিলে আমি দিয়েছি। অনেক জায়গায় যাই, অনেক রকমের মানুষ পাই, অনেক রকমের মানুষ। কথা কত বলবো আপনাদের। আজকে যারা আমরা এসেছি, আমরা কোনো সেলিব্রিটি নয়। আমরা গরিবে, আমরা রসুলের দিওয়ানা, আমরা একটা গরিব মানুষ, ভিখারি মানুষ। কি গো, আপনারা সব বড় লোক নাকি? বড় লোক, ভিখারি নয় আমরা। আরে ভিক্ষা চাইতে হয় বলো তো ভিখারি। আর চাই কার কাছে? বলুন না কার কাছে? কোরআন বলছে তুই ভিক্ষা চাইবি আমার কাছে, কোন মানুষের কাছে ভিক্ষা চাইবি না। মাথা নত কোন মানুষের কাছে করবি না। আমি আল্লাহ আমার কাছে চাইবি। ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আমি আরশ কুরসি, রাত দিন চন্দ্র সূর্যের মালিক আমি চাইলে তোকে বাদশাহী দেবো, আমি চাইলে তোর বাদশাহী কেড়ে নেবো। কোনো বাবার ক্ষমতা নেই তোকে ওই জায়গায় বসে রাখতে পারবে। তবে হ্যাঁ, যতদিন আমার পক্ষে নিবি, আমার কাছে ভিক্ষা চাইবি, ততদিন আমি আল্লাহ রহমত দিয়ে ভরিয়ে রাখবো। কি বলছেন আপনি? এর জন্যই তো ইমানদার আর বেঈমানদের, মুশরিকদের পার্থক্য। আমরা ইমানদার কোনোদিন ঠকেও হার মানি না, আর বেঈমানরা ঠকে, তারা মনে করে আমরা ঠকে গেছি মানে বেকার হয়ে গেছে, এর থেকে বড় কাজ করতে হবে, চেষ্টা করতে হবে। আর আমরা ঠকে গিয়েও শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। কেউ যদি মারে, মার খেয়ে নি, তারপরে আমার আল্লাহর কাছে জানিয়ে দিই, আল্লাহ হয়তো কোনো একটা অন্যায় করেছিলাম, বিপদ এসেছে, আল্লাহ আপনি হেফাজত করেন। কিছু যদি হারিয়ে যায়, আমরা আল্লাহর কাছে বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ হারিয়ে গেছে, আল্লাহ আপনি দিলে পাবো, না দিলে পাবো নি আল্লাহ। কিছু পেলে শুকরিয়া বলি, আলহামদুলিল্লাহ। কষ্ট হলে, কষ্টের পরে যখন 1 গ্লাস পানি খাই, কি বলি? বলুন বলুন, আলহামদুলিল্লাহ। মুশরিকরা কোনোদিন আলহামদুলিল্লাহ বলবে না। তারা নিজের অ্যাটিটিউড নিয়ে চলাফেরার চেষ্টা করে, নিজের অহংকার নিয়ে চলাফেরার চেষ্টা করে। আমরা অহংকারী হইনি আর হব না, আমার বাচ্চা যারা হয়নি আর হবে না। কেন? অহংকারকে আমার রসুল মিটিয়েছে 1500 বছর আগে। এই জন্য উম্মতকে অহংকার থেকে দূরে থাকতে বলা হয়েছে। উম্মত ভিখারি, আল্লাহর কাছে দোয়া চাইবে, আল্লাহ দেবে, দিল ভরে দেবে, যাকে দেবে কোনো সীমানা রাখবে না। জোরে বলুন, এত দেবে, কোনো সীমানা থাকবে না। আশপাশে সব দুশ্মনরা দুশ্মনী করে করে মরে যাবে, লাস্টে তারা গত হয়ে যাবে, প্যারালাইসিস হয়ে যাবে, হ্যান্ডিক্যাপ হয়ে যাবে, কিডনি খারাপ হয়ে যাবে, ডায়াবেটিস হয়ে যাবে, হিংসায় জ্বলে পুড়ে কবরে যাবে, হিংসা নিয়েই মরবে। কিন্তু আপনাকে যে আল্লাহ বাড়িয়েছে, এ থেকে কোনো বাবা সরাতে পারবে না। বলুন না সুবহানাল্লাহ। ওই জন্য আল্লাহ কোরআনে বলছে ফাদকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তুমি যদি আল্লাহর হও, আল্লাহ তোমার হবে। তুমি যদি আল্লাহর না হও, আল্লাহ তোমার হবে না। আরে আমার আব্বারা, মায়েরা, বোনেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা,
তাহলে আসো আজকে শ্রেষ্ঠ আলোচনা শুনতে বসেছি। কার আলোচনা? মুহাম্মদ রাসূলুল্লাহর আলোচনা। পৃথিবীতে অনেক আলোচনা হয়, পৃথিবীতে অনেক কথাবার্তা হয়, কিন্তু এই সমস্ত কথাবার্তাতে আল্লাহর কোনো ওয়াদা থাকে না। আমার রাসূলুল্লাহর কথাবার্তাতে আল্লাহ পাকের ওয়াদা রয়েছে গো। যে ব্যক্তি আমার হাবিবের কথা শুনবে, যে ব্যক্তি আমার রাসূলুল্লাহর কথা শুনবে, অবশ্যই আমার আল্লাহ যদি খুশি হয়ে যায় ওই ব্যক্তিকে বিনা হিসাবে জান্নাতি বানাবে। রাসূলের আলোচনা ভক্তি ভরে ভালোবাসায় যদি শোনা যায় আল্লাহ জান্নাতি বানাবে, বাপেতে কোনো সন্দেহ নেই। বারহাক এটা কবুলিয়াতের মজলিস, জোরে বলুন। বড় বড় ইমানি মাহফিল হয়, হাজার হাজার মানুষের সমাগম হয়। দেখেছেন শেষ সময়ে ভিখারির মতো যখন হুজুররা হাত তোলে, আপনারা যখন হাত তুলে সাদা দাড়ি চুল সাদা হয়ে গেছে, আল্লাহর কাছে চোখের পানি ফেলে বলছে আল্লাহ রুজির ব্যবস্থা করে দাও আল্লাহ। হুজুরও চাইছে, আপনারাও চাইছেন, বলুন ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না হবে? বলুন হবে না হবে না? হাজার হাজার ওই রকম মজলিস হচ্ছে। আমার আল্লাহ, আমার মনে হয় ওই হাজার হাজার মজলিসের ওসিলায় মনে হয় রহমত এখনো ঠিক রেখেছে, বরকত এখনো রেখেছে। আমাদের ওসিলায় মনে হয় বেঈমানরাও খাচ্ছে। সত্যি আমার রসুলের ওসিলায় মুশরিকরাও খাচ্ছে, বেঈমানরা খাচ্ছে, কিন্তু আমার রসুলকে চিনতে পারে, আমার হাবিবকে বুঝতে পারেন। যুবক, আজকের দিনে কপাল ভালো পশ্চিম বাংলার মানুষ, আমরা রসুলকে পেয়ে ধন্য গর্বিত। সেই রসুলের আলোচনা শুনবো না তো কার আলোচনা শুনবো? সেই রসুলের প্রেমের কথা শুনে দু ফোঁটা পানি ফেলবো না তো কার কথা শুনবো? আরে যুবকেরা, আপনারা তরুণেরা, আল্লাহ নবী নবী দয়া নবী আমার ১৫০০ বছর আগে তোমাকে আমাকে মানবতা ভালোবাসা প্রেম দিয়েছে। ওই নবীকে ছেড়ে কোথায় যাব? কাকে নবী বলে মানবো? কে আমার আপনার নবী? এই পৃথিবীর জমিনে আপনার আমার কোন নবী দাবিদার হতে পারে না, কেননা কোরআন আপনার আমার কাছে দলিল রয়েছে। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। আমার নবী পাককে আল্লাহ ওয়া আউয়াল ওয়া আখির নবী করে বানিয়েছে। তোমরা যদি রাসূলকে ভালোবাসো অবশ্যই তোমরা কামিয়াবি হবে। যদি ডুপ্লিকেট কোন নবীকে ভালোবাসো, কারো আখলাক কারো চরিত্র নিয়ে যদি দুনিয়া চলাফেরা করো, এ আমার বান্দারা, তোমরা কোনোদিন কামিয়াবি হবে না। আমি আল্লাহ যাকে নবী পছন্দ করে তোমাদের কাছে পাঠিয়েছি, ওই রাসূলকে তোমরা যদি নবী বলে মেনে নাও, অবশ্যই আমি আল্লাহ তোমাদের নাজাত করে জান্নাতি বানিয়ে দেবো। কারোর কাছে মাথা নত করো না, আমার হাবিব যাকে যার কাছে মাথা নত করতে বলেছে। আল্লাহ কোরআন জানিয়েছে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ নিজে পবিত্র কোরআনে জানিয়েছে, ওরে আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ আমার কাছে সিজদা কর, আমার কাছে মাথা নত কর। আমার হাবিব যেটা শিখিয়েছে, আমার হাবিব যে রাস্তা দেখিয়েছে, ওই রাস্তাগুলোকে ধরে রাখ। আমি আল্লাহ জানিয়ে দিলাম, ওরে আমার বান্দা বান্দিরা, এই পৃথিবীতে দুনিয়ার জমিনে কারোর শক্তি নেই। কেউ দুনিয়ার মাছির মতো একটা মাছি তৈরি করে দেখাতে পারে, কেউ মশার মতো মশা তৈরি করে দেখাতে পারে, কোন বাবার শক্তি নাই। দুনিয়ার মানুষ কোন তোমাদের আমাদের কোন শক্তি নাই। শক্তির মালিকানা হলো আল্লাহ। কেন আমরা মালিককে চিনেছি, জেনেছি, মালিককে দেখেছি। আল্লাহ যদি কারোর উপরে নারাজ হয়ে যায়, পৃথিবীর জমিনটাকে আল্লাহ কম্পন দিয়ে মিটিয়ে দিতে পারে। আল্লাহ যদি কারোর উপরে নারাজ হয়ে যায়, সুনামি দিয়ে মিটিয়ে দিতে পারে। আল্লাহ যদি কারোর উপরে নারাজ হয়ে যায়, আল্লাহ তোমাকে আমাকে মিটিয়ে দিতে পারে। কারোর শক্তি নাই এই দুনিয়া জমিনে তোমার আমার বিরোধী করবে। এ যুবকেরা, তোমাকে আমাকে মিটিয়ে দেবে। তরুণীরা, তোমাকে আমাকে শেষ
শেষ করে নেবে। এই পৃথিবীর কোন মানুষের শক্তি না, আল্লাহ যাকে মেটাবে সেই মিটবে, আল্লাহ যাকে শেষ করবে সেই শেষ হবে। কেন আল্লাহ কোরআন আমরা পড়েছি জানি, তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুল নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আমার আল্লাহ জানিয়েছে, ওরে আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ তোমাদের যখন হায়াত দেব, পৃথিবীর কোন মানুষ মেরে দেবে কারোর শক্তি নাই। আমি আল্লাহ যখন বাঁচিয়ে রাখবো, দুনিয়ার কোন মানুষ মারবে না। আমি আল্লাহ যখন মারবো, দুনিয়ার কোন সায়েন্স ডাক্তার, অ্যাডভোকেট, উকিল, মিনিস্টার কারো ক্ষমতা নেই তোমাকে আমাকে বাঁচিয়ে রাখবে। তাই আমার আল্লাহ জানিয়ে দিয়েছে, ওরে আমার বান্দা বান্দিরা, আমি ১,৫০০ বছর আগে আমার রাসূলের জবান দিয়ে বাণীটা প্রকাশ করেছি। ওই বাণীটা হলো কোরআন। ওই কোরআনের মধ্যে জানানো হয়েছে, তোমরা যদি মুহাম্মদ রাসূলকে ভালোবাসো, আমি আল্লাহ তোমাদের উপরে এত খুশি হয়ে যাব, এই দুনিয়ার শান্তি, কবরে শান্তি, কিয়ামতে আমি আল্লাহ জান্নাতে ফায়সালা করে দেব। আরো জোরে বলুন। শান্তি পাওয়া যাবে রাসূলের ছায়া তলে আসা। কার পিছনে ছুটবেন আপনি? সে নিজের আমল নিজে করে না, কার পিছনে আপনি ছুটবেন? যার নিজের অস্তিত্ব নেই, সে কবরে গেলে তার পাশে কেউ থাকবে না। যারা মুশরিক, যারা বেঈমান, যারা মরে যাওয়ার পরে অস্তিত্ব থাকে না, আর যারা ঈমানদার তারা মরে যাওয়ার পরে অস্তিত্ব থাকে। প্রত্যেকে যায় কবরে, দাফন করে দেওয়ার পরে মাটি দিয়ে সব কেঁদে কেঁদে চলে আসে। উম্মতে মুহাম্মাদি আশিকের রাসূলদের কবরে মুহাম্মদ রাসূলের আগমন হয়ে থাকে। সবাই মনে করে আমার বাপ চলে গেছে, আমার মা চলে গেছে, ভাই চলে গেছে, কেঁদে কেঁদে পাগল হয়ে যাচ্ছে। ওরে ও কাঁদেনে, ও তো দুনিয়ায় কেঁদেছে, ওর জন্য মুহাম্মদ রাসূল কবরে অপেক্ষা করছে। যেটা বলবো, যে কবরে রাসূলের কদম পড়বে, ওই কবরের প্রত্যেকটা বালি, প্রত্যেকটা পোকা মাকড়, সাপ, বিচ্ছু ওই উম্মতে মুহাম্মাদি রাসূলের আশিককে দর্শন করা হারাম হয়ে যাবে। আল্লাহ, নবী নিয়ে আলোচনা করছি বাপ, বিশ্বাস করুন রাসূলের কথা বললে দিল অটোমেটিক নরম হয়। আমি আমার কথা বলছি, কি নিয়ামত পেয়েছি আমি আপনি আমার রাসূলকে। আজ কিন্তু আমরা সেই রাসূলের দেখানো পথ ছেড়ে দিয়ে আজ আমরা অর্থের লোভে, পয়সার লোভে, কি করে 10 টাকার জায়গায় 20 টাকা হয়, কি করে 20 টাকার জায়গায় 50 টাকা হবে। আমরা সেই মানুষ, তাদেরকে দেখে তাদের মতন হয়ে গেলাম। আরে নীতিটাকে ঠিক করো, নীতিটাকে ঠিক করো। তাদের নীতি তারা নিয়ে চলবে, আমার কোনো অসুবিধে নেই, কিন্তু আমাদের নীতি হলো মুহাম্মদ রাসূলের নীতি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরে আমরা নীতিটাকে ঠিক করি, আমার নীতি, আমার চলাফেরা, আমার ওঠা বসা, আমার খাওয়া দাওয়া, আমার ঘোরাফেরা, আমার ব্যবসা, আমার বাণিজ্য যদি মুহাম্মদ রাসূলের দেখানো এই নীতির মধ্যে থাকে, তো ইনশাআল্লাহ এই ভারতবর্ষে কোন একটা মুশরিক যদি আমার সাথে বন্ধুত্ব করে, আমার নীতি তার এত পছন্দ লাগবে, সে তখন আগ্রহী হয়ে বলবে আমিও মুহাম্মদ রাসূলের নীতির উপরে চলতে চাই। আমরা নামের মুসলমান, রাস্তায় চলি, আমাদের ব্যবহারে কেউ খুশি হয় না। নামের মুসলমান, ব্যবসা করি, দোকানদারি করি, মন মেজাজ ভালো না। আমরা সেই মুসলমান, রাস্তায় গাড়ি চালাই, পাক দিই, সেই মুসলমান। আমাদের দেখে কেউ রাজি হয় না, কেউ খুশি হয় না। সবাই বলে লেখাপড়া নেই, কিচ্ছু নেই। বলেন না, বলেন না। আমাদের দেখলেই বলে অনেকে, প্লেনে উড়বো, এয়ারপোর্টে ঢুকছি, একজন দেখতে পেয়ে গেল, চেক করো, চেক করো, সারা শরীর চেক করে, টুপিওয়ালা কথা বলি,
এয়ারপোর্টে ঢুকবো, গাড়ি করে আসছি, হাত দেখাচ্ছে, সব গাড়ি ছেড়ে দিচ্ছে, গাড়ি ডিগ্গি ফিগ্গি তুলে নিয়ে মুখে দিয়ে যাও যাও, হ্যারানি পেরেছেন, কিচ্ছু না। কেন বলুন তো? আমার মতন কেউ সেজে ক্ষতি করেছে, কথা বুঝলেন না বাবা? আমার মতন সেজে ক্ষতি করেছে। এটা প্ল্যান, যে এদের মতন করে ক্ষতি করালে এরাই রসুল থেকে দূরে সরে যাবে। এরা তখন বাইরে যাবে আর টুপিটা মাথায় রাখবে না। এরা যখন এয়ারপোর্টে উঠবে তখন পায়জামার পাঞ্জাবি পরবে না। মিয়া এত ফোন বন্ধ করো, সারা দিন ফোন আর মাথা খারাপ। এরা যখন এয়ারপোর্টে যাবে টুপি দাঁড়িয়ে আর রাখবে না, হাতে ট্যাটু করে যাবে। ট্যাটু বোঝেন না? ছবি ছবি। খেলোয়াড়রা যখন খেলা হয় দেখেন না, পিছনে ছবি, সামনে ছবি, বুকে ছবি, হাতে ছবি, সব ছবি করলিয়ে যাবে। আবার কিছু কিছু ব্যক্তিকে তো দেখছি, আল্লাহ মাফ করেন, ইজ্জত ঢাকার জায়গায় এখানে ঢেকে বসে আছে, এখানে এগুলো সব ফাঁকা। আল্লাহ হেফাজত করে। আমি কথা কোনটা বলছি আপনারা একটু গুরুত্ব দেবেন, যাতে করে এরা টুপি ছেড়ে দেয়, যাতে করে দাঁড়িয়ে রাখা, কথা বলুন, ছেড়ে দেয়, যাতে করে এরা পাঞ্জাবি পায়জামা পরা ছেড়ে দেয়। প্লেনে উঠতে গেলে এইসব যেন না করে আসে, না করে আসে। এ যুবক শোনো, হাজার রক্ত যদি দিতে হয় মুহাম্মদ রাসূলের প্রেমে ঈমানের খাতিরে আমরা দিতে রাজি ছিলাম, আছি, থাকবো। কিন্তু প্লেন তোমার বাবার নয়, এ দুনিয়া তোমার বাবার নয়, এ পৃথিবী তোমার বাবার নয়। আল্লাহ এই পৃথিবীটাকে সুন্দর সজ্জিত করেছে আমার জন্য, তোমার জন্য, তোমার জন্য। তবে হ্যাঁ, তোমরা রসুলের বিরোধী করলে আমরা বেশি বেশি করে আবার টুপি পরেই প্লেনে উঠবো। বলুন সুবহানাল্লাহ। বেশি বেশি করে দাঁড়ি রেখে প্লেনে উঠবো, বেশি বেশি করে এয়ারপোর্টে গিয়ে নামাজ পড়বো, বেশি বেশি করে সুন্নাত আরো দেখাবো। যখন পানি পান করবো ওই এয়ারপোর্টে ঢুকে বসে বসে পানি পান করবো, ওই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মুসাল্লা বিছিয়ে নামাজ পড়বো। তোমরা যত ঠকরাবে তত ঈমান আরো মজবুত করব। এটা ছিল আমার রাসূলের দেখানো পথ, সাহাবাদের পথ। আজও সেই পথ আমরা ধরেছিলাম, আছি, রাখবো। বলুন ইনশাআল্লাহ। আরো জোরে বলুন। টুপি মাথায় দিয়ে আতঙ্কবাদী করেছে, তো করেছে বলে কি আমরা আতঙ্কবাদী নাকি? তোমরা যদি সেজিয়ে ওরকম করো তো আমার কি? আমার রাসূল বলেছেন, যাদের মধ্যে ঈমান থাকবে তাদের মধ্যে হিংসা থাকবে না, তাদের মধ্যে মারামারি থাকবে না, আতঙ্কবাদী থাকবে না, তাদের মধ্যে চুরি থাকবে না, তাদের ভিতরে ডাকাতি থাকবে না, তাদের ভিতরে হিংস্র মন থাকবে না, তাদের ভিতরে প্রেম, ভালোবাসা, নীতি থাকবে। জোরে বলুন। আপনি যদি চুরি করেন, আপনি রাসূলের উম্মত দাবি করলেও প্রকৃত আপনি ঈমানদার নয়। বিশ্বাস করুন, আমার রাসূল বলছেন, হাদিস ভাই হলো মুসলিম শরীফের হাদিস, করো না, কে মানা করছে? বলে দেখে লাও। আপনি যদি ডাকাতি করেন, আপনি নবীর উম্মত দাবিদার কিন্তু ঈমানদার নয়। নবীর উম্মত দাবিদার, ঈমানদার নয়। আপনি যদি আতঙ্কবাদী হন, আরে আতঙ্কবাদী হলে কি মানুষ হত্যা করা হবে? একটা জায়গায় বিস্ফোরণ করা হবে, সেখানে হাজার হাজার মানুষকে মেরে ফেলে দেওয়া হবে, তার মানে আতঙ্কবাদী। আতঙ্কবাদীদের কোনো ধর্ম আছে? চোরের কোনো ধর্ম আছে? ডাকাতের কোনো ধর্ম আছে? হ্যাঁ, যারা ঈমানদার হবে তারা কিচ্ছু করবে না, তাদের নীতি একটাই থাকবে, রাসূল যে রাস্তা দেখিয়েছে ওই রাস্তায় চলে মরে যেতে চাই। আলোচনা করি আল্লাহ নবীকে দুনিয়া জমিনে আল্লাহ পাঠাবে, তবে পাঠানোর আগে, এই পৃথিবী সৃষ্টি করার আগে আমার আল্লাহ এই দুনিয়া জমিনে হাজার 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 বছর আগে মুহাম্মদ আরবীকে আল্লাহ আগে বানিয়েছে। এই যুবকেরা, তরুণীরা কিতাবের মধ্যে দেখতে পেয়ে গেছে আল্লাহ পাক একটা
একটা সেমিনার করেছিল, রুহে জগতে আমাকে আপনাকে ডেকেছিল, সবাইকে বলেছিল আলাস্তু বিরাব্বিকুম, আমরা সবাই বলেছিলাম ক্বালু বালা। এ যুবকেরা, আমাদেরকে নিয়ে আল্লাহ একটা সেমিনার করেছিল, আমার হাবিবের কথাটাও বলা হয়েছিল। হাদিসের মধ্যে পাওয়া গেছে আরেকটা সেমিনার আলোচনা আল্লাহ বানিয়েছিল। ওই আলোচনার সময় কারা কারা ছিল? সমস্ত নবী আলাইহিমুস সালামেরা ওই আলোচনার সময় ছিল। ওই সময় আমার হাবিবের বিষয়ে আমার আল্লাহ দুটো কথা জানিয়েছিল। ও আমার পয়গম্বর আলাইহিমুস সালামেরা, আমি আপনাদেরকে দুটো কথা বলি। এক নম্বর কথা হলো, আমি তোমাদেরকে নবী করে বানাবো, কিন্তু রাসূল করে আমি একজনকেই পাঠাবো। আর আমার প্রত্যেক নবীকে সব রকমের কিতাব আমি দেবো, কিন্তু আমার হাবিবকে আমি আল্লাহ হিকমত এবং রাসূল বানাবো। এই যুবকেরা, সমস্ত নবী আলাইহিমুস সালামেরা এক বাক্যে বলেছিলেন, রব্বি আল্লাহ, আপনার রাসূলকে আপনি রাসূল বানান, কোনো অসুবিধা নাই। এই যুবকেরা, ওই ঘটনাটা আপনাদেরকে আবার শুনিয়ে দিই। পৃথিবীর জমিনে যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এলো, আমার রাসূলুল্লাহর বাণীটা প্রকাশ করে দেওয়া হলো। ঈসা নবী যখন এলেন, রাসূলের বাণী প্রকাশ করে দেওয়া হলো। তাওরাত ও জবুর ইনজিল, ওয়া হুয়া ফিত তাওরাত ওয়া ফিল ইনজিল, তাওরাত কিতাব এসেছে, ইনজিল কিতাব এসেছে, জবুর এসেছে। আল্লাহ আপনার আমার নবীর উপরে কুরআন নাযিল করেছে। আসতে লেগেছে, এমন করে মুসা আলাইহিস সালামের উপরে তাওরাত নাযিল আল্লাহ করেছিল। ওই তাওরাতের ভিতরে আমার নবী পাকের নাম বারবার আল্লাহ দিয়েছে। হযরত মুসা নবী আল্লাহর সঙ্গে দেখা করতে তুর পাহাড়ে গেলেন। ওই তুর পাহাড়ে গিয়ে আল্লাহকে জিজ্ঞাসা করতে নিয়েছে, ইয়া রাব্বি আল্লাহ, তাওরাতের মধ্যে রাসূলুল্লাহ নাম বারে বারে এসেছে, কারণটা কি আপনি বলে দেন। আল্লাহ পাক জানাতে লেগেছে, আমার মুসা পয়গম্বর শোনো, আমি আল্লাহ সমস্ত পয়গম্বরকে আমি আল্লাহ নবী করে বানিয়েছি, কিন্তু একজনকে রাসূল করে বানিয়েছি। তিনি অন্য কেউ নয়, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরো জোরে বলুন। ইব্রাহিম নাম কি? খলিলুল্লাহ। মুসা, বলুন বলুন, মুসা কালিমুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, আদম সফিউল্লাহ, ঈসা রূহুল্লাহ, নূহ জবিউল্লাহ। প্রত্যেকের সঙ্গে কিন্তু রাসূল নেই, নাম আছে। আর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদটা হলে হতো রাসূলুল্লাহ। জোরে বল। কি খুশি আমরা, কি আনন্দ যে আমার রাসূল পেয়েছি। আমার রাসূল পেয়ে আমরা গর্বিত, আমরা আনন্দিত। বলুন আমার বাপেরা ভাইয়েরা, বুকে হাত দিয়ে ইমানি মাহফিলে আসতে পেরে আপনারা ধন্য না ধন্য নয়? বুকে হাত দিয়ে বলুন, ইমানি মাহফিলে এসে ভালো লাগছে? রাসূলের কথা শুনে ভালো লাগছে? যার ভিতরে রাসূলের মায়া থাকবে, ভালোবাসা থাকবে, প্রেম থাকবে, অবশ্যই তার ভালো লাগবে। আর যার ভিতরে রাসূল নেই, অর্থ আছে, কোনো দিন রাসূলের কথা শুনে মজা পাবে না, কোনো দিন মজা পাবে না। বাবেরা, নওজোয়ান তরুণীরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আসো যে আলোচনা করছিলাম, ওই আলোচনার দিকে আবার ফিরে যান। মুসা নবীকে আমার আল্লাহ জানাতে লেগেছে, এ মুসা রে, আমি আমার হাবিবকে রাসূল করে বানিয়েছি, একজনকে আমি নবী বানিয়েছি, রাসূল বানিয়েছি। তোমরা সবাই হলে আমার নবী, তোমরা সবাই হলে আমার পক্ষ থেকে পয়গম্বর মেসেজ দায়ক দেবে, কিন্তু আমার রাসূলুল্লাহকে আমি আল্লাহ সব থেকে বড় মাকাম পূর্ণ নবী বানিয়েছি। হযরত মুসা নবীকে আল্লাহ পাক জানিয়ে দিল, আমার আল্লাহ মুসাকে জানাতে
লেগেছে আমার হাবিবকে কতটা ভালোবাসি রে মূসা, কুনতুম খায়রা উম্মাহ, আমার হাবিবকে এতটা ভালোবাসি মূসা, আমার হাবিবের খাতিরে আমার রাসূলের উম্মতদেরকেও আমি অনেক ভালোবাসি, অনেক মাকাম আমি আল্লাহ দান করব, তাদেরকে আমি অনেক ভালোবাসবো। আমার রাসূলুল্লাহকে এমন একটা পাওয়ার শক্তি আমি আল্লাহ দেব, কিয়ামতের দিনে ইশারা করতে থাকবে আমার বান্দা, আমার বান্দি, আমার নবীর প্রেমিকেরা, আমি আল্লাহ আমার জান্নাতে চলে যাবে। মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক জানাতে লেগেছে নবীর পক্ষবাদী নিয়ে, আমার হাবিবকে আমি আল্লাহ তো ভালোবাসি, এ মূসা রে আমার হাবিবকে আমি আল্লাহ তোটা ভালোবাসি, আমি আল্লাহ আমার হাবিবকে 7 আসমান ভ্রমণ করিয়ে নিয়ে আমি আল্লাহ পাক আমার পাশে বসিয়ে 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 70,000 পর্দা তুলে ডাইরেক্ট দিদার দিয়ে দেবো। মূসাকে আমার নবী পাকের পক্ষবাদী নিয়ে কথা বলতে লেগেছে। হযরত মূসা আলাইহিস সালাম বলল, রব্বি আল্লাহ পাক আপনার হাবিবকে আপনার রাসূলকে এত ভালোবাসেন, ইয়া রব্বি আল্লাহ পাক তবে আপনার হাবিবের উম্মতকে আপনি ভালোবাসবেন বলছেন, আপনি অনেক প্রেয়ার করেন, ভালোবাসেন, ও রব্বি আল্লাহ আমার বড় ইচ্ছা আমি আপনার নবীর উম্মতদেরকে একটুখানি দেখতে চাই। আল্লাহ ওই সময় মূসা নবীকে জানিয়েছিলেন, এ মূসা রে আমার হাবিবের উম্মতকে এখন দেখতে পাবে না, আমার হাবিবের উম্মতকে আমি স্পেশাল করে শেষে পাঠাবো, আমার হাবিবের উম্মতেরা গুরুত্বপূর্ণ জায়গায় আমি তাদের ঘরে রেখে দিয়েছি, তারা গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে, যেমন আপনার আমার কাছে গুরুত্বপূর্ণ হলো সোনা, যেমন আপনার আমার কাছে গুরুত্ব হলো গাড়ি, যেমন আপনার আমার কাছে গুরুত্ব হলো টাকা। একটা গাড়ি নিয়ে আমরা সুন্দর করে গুছিয়ে রাখি, সোনা যদি আমাদের কাছে সুন্দর করে আলমারিতে গুছিয়ে রেখে দিই, আমাদের কাছে টাকা অর্থ থাকে, ওই টাকা অর্থ নিয়ে আমরা সুন্দর করে আলমারির ভিতরে রেখে দিই, এটা হলো আমার আপনার কাছে বড় গুরুত্বপূর্ণ। আল্লাহ আমার মূসাকে জানাতে লেগেছে, এ মূসা রে গুরুত্বপূর্ণ হলো আমার উম্মতিরা, আমার উম্মতকে আমি আল্লাহ অনেক সুন্দর করে রেখে দিয়েছি, তুমি দেখতে পাবে না। ওই সময় মূসা নবী জানিয়েছিলেন, ও রব্বি আল্লাহ পাক আমি আমার উম্মতিকে আপনার হাবিবের উম্মতিকে দেখতে পেলাম না, যখন রব্বুল আলামিন আল্লাহ একটু অন্তত আপনি কথাটা শোনান, আমি মূসা উম্মতকে কেমন আপনি মর্যাদা দিয়েছেন, কথাটা একটুখানি শুনলে আমি মূসা বড় খুশি হতাম। আরো জোরে বলো, এ যুবকেরা, তরুণীরা, তখন মূসা আলাইহিস সালামকে আমার আল্লাহ পাক জানিয়েছিল, মূসা রে তুমি যখন কথা শুনবে বলছো শোনো শোনো, আমরা সবাই বলেছিলাম লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক ইয়া সাদাই, এই কথাটা যখন বেরোলো হযরত মূসা নবী তখন বলছে, ও রব্বি আল্লাহ কথাটা শুনে আমার অন্তর বড় খুশি হয়ে গেছে। আমার আল্লাহ মূসাকে জানিয়েছিল, এ মূসা রে তুমি কথাটা শুনে তোমার দিল ভরে গেছে, আমি আল্লাহ এটাও তোমাকে জানিয়ে রাখলাম, এ মূসা আমার নবীর প্রেমিক উম্মত যখন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলেছে, এই লাব্বাইকের ধ্বনি আমি আল্লাহ আজ থেকে কবুল করে নিয়ে আমার কাবা বাইতুল্লাহতে যতরা সবাই হাজিরা এসে তোয়াফ করবে, এই লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক, এই কথাটাকে আমি আল্লাহ আজ থেকে বরাদ্দ কবুল করে নিলাম। আরো জোরে বলুন। কি গো আপনাদের কষ্ট হচ্ছে নাকি বাপ? পিছনের বাবাজিরা বলুন না, কষ্ট হচ্ছে? আহা, মূসা নবী শুনতে চেয়েছে কি একটু কথা, আর উম্মতরা বলেছে কি লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইক। আমার আল্লাহ বলছে মূসা শুনেছে? বলে দিল ভরে গেছে। এই মূসা শুনে রাখো, আমার নবীর আশিকরা যে কথাটা বলল লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইক, এই কথাটা আমি আজ থেকে আমার বাইতুল্লাহ শরীফ তওয়াফ করতে গিয়ে বলাটা কবুল করে নিলাম, বরাদ্দ করে দিলাম। জোরে বল। তাহলে আমাদের কথাটা আল্লাহ কবুল করে বাইতুল্লাহ শরীফ তওয়াফটাকে
তওয়াবের সময়ে এই কথাটাকে আল্লাহ বরাদ্দ করেছে। তাহলে আমরা সেই উম্মত তো নাকি? কি গো বলুন না বাবেরা, নাকি আমরা সেই মারামারি করার উম্মত? কথা বলেন না। রাস্তায় যেতে যেতে কারোর সঙ্গে হাত গুটি মার সেই উম্মত? হ্যাঁ, একজন কোটি কোটি টাকার মালিক, ভালো আলহামদুলিল্লাহ, আল্লাহ দিচ্ছে ভালো, তার পাশে আমরা বাস করি। আরে কোটি টাকা আমাকে, কোটি টাকার মানুষ আমাকে দেখে না, আমাকে গুরুত্ব দেয় না, তাই বলে আমি কি হিংসা করতে ছাড়ি নাকি? আরে ভাই, সে ভালো লাগে না, তার ভালো লাগে না, সে আমাকে দেখে না, তাহলে আমার হিংসার কি দরকার? তোমাকে আল্লাহ দিয়েছে, তুমি করবে যাও। এই নবীর উম্মত এরকম আছে না? না। আমার মুসলমান ভাই যদি অর্থশালী হয়, আরেকজন গরিব ভাই হয়, অর্থশালীকেও বোঝা উচিত যে ওই গরিব মানুষটাকে একটু সাহারা করা। আমি যেমন ভাবে কষ্ট করে বড় হয়েছি, আমার গরিব ভাইটাকেও যদি কষ্টের জায়গাটা দেখাই, তো আমার অসুবিধা কি হবে? আমার চোখ বন্ধ হয়ে যাবে একদিন। এ ভাই যদি বেঁচে থাকে, রাস্তায় যদি থাকে, আল্লাহ এই ভালো রাস্তা দেখানোর জন্য, পথ দেখানোর জন্য, আল্লাহর মখলুককে দয়া করার জন্য আল্লাহ চাইলে আমাকে জান্নাতি বানিয়ে দিতে পারে। জোরে বলুন, আর একটু জোরে বলুন। আমি অনেক দেশ, অনেক রাজ্য ঘুরেছি, স্টেট ঘুরেছি, কিন্তু একটা জায়গায় দেখেছি পয়সাওয়ালা। পাঞ্জাব জানেন? থার্ড গাড়ি জানেন? থার্ড গাড়ি জওয়ান ছেলেরা জানেন কত টাকা দাম? থার্ড গাড়ি কত টাকা? 1 কোটি টাকা পর্যন্ত আছে তো। আমি রাজস্থানেও দেখতে পাইনি বেশি, দিল্লিতেও দেখতে পাইনি, হরিয়ানাতেও দেখতে পাইনি, পাঞ্জাবে বেশি দেখেছি। এখান থেকে একটা উদাহরণ দিচ্ছি, আপনারা বোঝেন। পাঞ্জাবি কারা বলেন তো? পাকড়ি বাঁধে না, মুখে দাঁড়িয়ে আছে না বড় বড়, ওই পাঞ্জাবিদের জায়গায় যখন আমি গেছি, গাড়ির মধ্যে সব থেকে বেশি গাড়ি দেখেছি ওই 1 কোটি টাকা দামের গাড়িটা। বিশ্বাস করুন, ঘরে ঘরে ওই গাড়ি। আশ্চর্য ভাই, কোথায় টাকা এত? আমি যখন হিস্ট্রিটা দেখলাম, মানুষের সঙ্গে কথা বলে যখন বুঝলাম, তখন এটাই বুঝেছি যে কি, এক পাঞ্জাবি যদি বড় লোক হয়, আরেক পাঞ্জাবি যদি গরিব হয়, ওই বড় লোকটা ওই গরিবকে তার সমতুল্য নিয়ে আসার চেষ্টা করে। এই তুই গরম থাকবি কেন? আয়, ব্যবসা শেখাবো, টাকা ধার নিবি, এই 1 লাখ টাকা নিয়ে ব্যবসা কর, টাকা দিতে হবে না, আগে ব্যবসায় উন্নতি কর, পরে টাকা লেনদেন হবে। আপনি বলতে পারবেন না ভারতবর্ষে কোনো পাঞ্জাবি ভিক্ষা চেয়েছে? দেখান দেখি আপনি, মুরব্বী বলেন না গো। আপনারা কলকাতায় ওঠা বসা করেন, আপনাদের ছেলেরা কলকাতায় চাকরি করে, কাজ কাম ইত্যাদি করে, একটা পাঞ্জাবি থলি নিয়ে ওই কলকাতায় দাঁড়িয়েছে, আমাকে দেখান দেখিনি। টুপিওয়ালা বোরকাওয়ালা টিপু সুলতান মসজিদের সামনে, আল্লাহ কা নাম পে দে দে, আল্লাহ কা নাম পে দে দে, বোরকা পরা রে ভাই, টুপি পরে দাঁড়িয়ে নেই, কিচ্ছু নেই। একজন মুশরিক দাঁড়িয়েছে, সে জানে আমি একটা জায়গায় এসেছি, আমার জাতি ভাই তো আমাকে দান করে না, ঠুকরে দেয়, কিন্তু একটা জায়গায় যখন এসেছি, সবাই যখন টুপি পরে, তা আমি টুপিটা বাদ দেবো কেন? একটা গায়ের মুসলমান, সে মাথায় টুপি পরে মসজিদের সামনে, সেও লাইন দিয়ে দাঁড়িয়ে গেছে। এটা কাদের জন্য হয়েছে বলুন তো? কিছু শ্রেণী টুপিওয়ালাদের জন্য, কিছু শ্রেণী মুসলমানের জন্য। আজকে যদি আমরা মুসলমান, আমরা যদি, আমি যদি, আমার কথা বলছি, বা ধরুন এই মুরব্বী কোটি টাকার মালিক, ওনার পাড়াতে 5 জন আছে, খুব গরিব মানুষ। এই বাবু শুনো তো, 10 লাখ টাকা দিচ্ছি, 10 জন নিয়ে নাও, নিয়ে একটা ব্যবসা করে দিচ্ছি, ওখানটা গিয়ে দোকানদারি করি। ওরে বাপ, সে ব্যবসা করতে গিয়ে গাঁজা মদ সব খেয়ে উড়ি ঘরে। কথা ঠিক না ভুল বলছি? না আপনাদের কষ্ট হচ্ছে নাকি? 10 লাখ টাকা দিল, এরকম মুসলমান আছে রে ভাই, দিল, দোকানও দিল, সব করে দিল। বলে কি ব্যবসা করতে হবে? বলে সোনাগুলোটা তোর কাছে পাহারা দিবি, আর ক্যাশে বসে থাকবি, লোক আসলে টাকাটা নিবি আর মাল দিবি, এইটাই দায়িত্ব। জুম্মা 8 দিন না চাকরি করতে করতে সেখান থেকে 1 ভরি সোনা নিয়ে ঘর। তার মানে বুঝলাম কি, আমাদের ভিতরে লোভ বেশি। কি গো, কথা শুনছেন তো আব্বা? কি বেশি আছে আমাদের ভিতরে? লোভ বেশি। তার মানে আমরা একদিনের সব খেয়ে নেব,
আরে ভাই একটা গাছ হচ্ছে, ওই গাছে ফল ধরেছে, ওই ফলগুলো তুমি একদিনে খেও না, একটা আজকের পাড়ো, কালকের একটা পাড়ো, পরশু একটা পাড়ো, প্রত্যেক দিন একটা 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 করে ফল পেড়ে পেড়ে খাও। দেখবে ওই গাছটাও বাঁচবে, তোমার পেটও বাঁচবে, তুমিও শান্তিতে থাকবে, ও গাছও শান্তিতে থাকবে। একদিনে ফল পাড়তে গিয়ে সব ফল যখন পাড়তে গেছে 10-5 জন গাছে উঠে গিয়ে গাছেরও দোবাস শেষ করে দিয়েছে আর ফলেরও দোবাস শেষ করে দিয়েছে। তাহলে গাছও মৃত আর ফল যেগুলো হলো সেগুলো এই পর্যন্ত স্টপ, আর ফল হবে না। এই রকম করলে ঈমানদার কোনোদিন জান্নাতে যেতে পারবে না। ঈমানদার যদি হও, মুহাম্মদ রাসূলের প্রেমিক যদি হও, তো আবু বকর সিদ্দিককে অনুসরণ করো, উমর ফারুককে অনুসরণ করো, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনুসরণ করো, হযরতে আব্দুল্লাহ ইবনে জুবায়েরকে অনুসরণ করো, হযরতে উসমানে গনিকে অনুসরণ করো। যে উসমানে গনি আমার রাসূলকে প্রেম করে সব বিলীন করেছে, কিন্তু নীতি ঠিক রেখেছে। কি? আমার রাসূলকে প্রেম করি ঠিক আছে, কিন্তু আমার রাসূলের জন্য সব বিলীন করে দেব। ঈমান কিন্তু ঈমানের জায়গায় থাকবে। জোরে বলবো। ভিখারি হয়েছে তো কি হয়েছে? চুরি কারোর কাছে? আমি সব আমার রাসূলকে দিয়ে ভিখারি হয়ে যাব? তো আমি তো সত্যি তো ভিখারি, আমি সত্যি তো গরিব। এসেছি খালি হাতে, যাবো তো খালি হাতে। থাকবে কার জন্য রেখে যাবো? ছেলে মেয়ে? হায় হায়, শুধু চোখটা বন্ধ হওয়ার অপেক্ষা। আল্লাহর কসম বলছি, 5 লাখ টাকা যদি আলমারি থাকে, ওরা শুনেছে, মাটিটা দিয়েছে, আলমারি খুলে ভাই ভাই মারামারি শুরু করতে। এই বাপ বলেছিল 3 লাখ টাকা আমাকে দিতে বলেছে, মেরে হলো একদম, একদম মেরে হলো, জানে মেরে হলো, 3 লাখ টাকা দে। মেজো ভাই ছোট ভাই সব খামোশ, বড় ভাই সব নিয়ে চলে গেল। না তো বড় ভাই মেজো ভাই খামোশ চুপ, ছোট ভাই টাকা নিয়ে চলে গেল। লাভ কি হলো? বাপ গচ্ছিত করে রেখে গেছে, এটাই লাভ। মানে বাপের পাওনা কিচ্ছু না, বাপ কষ্ট করে গেছে, ওটাই বাপের পাওনা ছিল। কোনোদিন মুখ ফিরে কবরে দোয়াই করতে যায় না, দোয়া পর্যন্ত করে না। মসজিদে গিয়ে নামাজ পড়তে যাবে না তো দোয়া কখন করবে? ইমানি মাহফিলে বসে না তো দোয়া কখন করবে? দুঃখ লাগে, কষ্ট লাগে, আফসোস। আমরা মুমিন মুত্তাকি মুসলমান। ভিখারি হতে যাবেন না, হাত কারোর কাছে পাতবেন না। পাতবেন কার কাছে? কার কাছে? চেষ্টা করতে হবে, চেষ্টা করুন। সহজে বড়লোক হওয়ার চেষ্টা করবেন, সহজে আমল করে কি বলেন, মানে মনে করেন যে কম আমলে বেশি সওয়াব অর্জন করব, এই আশা কোনোদিন করতে যাবেন না। কেন এখন করে সব বেরিয়েছে না, মোবাইলে শুনছি তো, বিশাল বড় বক্তা, ইন্টারন্যাশনাল বক্তা, কথা বলতে 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 মুখ ফুসকে বলছে 1,24,000 পয়গম্বর সব ইহুদি ছিল। জোরে বলুন নাউজুবিল্লাহ, জোরে বলুন নাউজুবিল্লাহ। বলে কি দরকার আছে সুন্নত পড়ার, নফল পড়ার? শুধু ফরজটা পড়বি আর ঘরে যাবি আর কাজ করবি, কিচ্ছু দরকার নেই। তার মানে কম আমল বেশি সওয়াব, কম আমল বেশি সওয়াব, কম ইনকাম বেশি খাবো। কোনোদিন হতে পারে বাপ? এই বলেন না, হতে পারে কোনোদিন? আপনি মাহফিলে বসবেন না, আপনি মাহফিলে বসবেন না, আপনি বলছেন আল্লাহ জান্নাতে যাব। আরে আপনি জানেন এই গ্রামে একটা মাহফিল যে হচ্ছে, এটা নাজাতের ওসিলা হয়ে যেতে পারে আপনাদের জন্য। তাই মাহফিল যখন হচ্ছে, আমার কর্তব্য, নৈতিক দায়িত্ব মাহফিলে আমাকে এসে বসা। যদি বসি, আল্লাহ চাইলে মাহফিল কবুল হবে, তার সাথে আমিও কবুল হয়ে যাব, আল্লাহ জান্নাতি বানিয়ে দেবে। চেষ্টা করবেন না জান্নাতে যাবেন, অত সোজা। শুধু ওয়াজ শুনে শুনে মোবাইলে জান্নাতে চলে যাবেন? মোবাইলে ওয়াজ শুনছেন যারা, বলে দিই সাবধানে শুনবেন। হ্যাঁ, টাল বাহানার দিন এসেছে, উল্টো পাল্টা ফতোয়া বেরোচ্ছে, সহজে ঈমান নষ্ট হয়ে যাচ্ছে। সাবধানতা অবলম্বন করুন। ওয়াজ শোনার যদি নেশা থাকে, একান্ত ইচ্ছে হয়, পয়সা খরচা করে একটা মাহফিল করুন, করে হুজুর কেবলা, ভালো পীর সাহেব হুজুর কেবলা, আমার মুজাদ্দেদ জামানের আওলাদরা রয়েছে, আওলাদের আরো আলেমরা রয়েছে, এজাজাত দিলে তাদের নিয়ে এসে আপনারা বসে বসে দিল খুলে ওয়াজ শুনুন। কেন? আমরা যে ওয়াজ করছি কিতাব দেখে এসে 2-4টে কথা বলছি, বেনিয়ে কথা বলার কোনো দরকার নেই। আর না হলে এইরকম ওয়াজ শুনবেন না, ওমান সাতারা মুসলিমান সাতারাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। তুমি একটা মোবাইলে একটা হুজুরের ওয়াজ শুনে ফ্যান্ড হয়ে গিয়েছো, আর এই সমস্ত ইমানি মাহফিলগুলো তোমার কাছে কোনো গুরুত্ব নয়, এটাই তুমি লাভবান জীবনে হতে পারবে না। কেন? যে কথাটা বললো মোবাইলে, ওটাকে কাটিংও করা যায়,
ওটাকে কাটিং করে বসিয়ে দেওয়া যায়, ওতে আপনার ঈমান চলে যাবে। কিন্তু প্রকাশ্য বসে বসে ঈমানি মাহফিলে ওয়াজ শুনলে, দরুদ পড়লে এটা কাটিং হয় না, আল্লাহর রহমত বর্ষিত হয়, সওয়াব দেওয়া হয়। আরো জোরে বলো দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা फलक पर चाँद जैसा है नबी का नाम ऐसा है, फलक पर चाँद जैसा है नबी का नाम ऐसा है, दिलों से गम मिटाता है मोहम्मद नाम ऐसा है। বলুন না সুবহানাল্লাহ। আমার নবীর নামের থেকে কারোর নাম উজ্জ্বল হতে পারে না। फलक पर चाँद जैसा है नबी का नाम ऐसा है, दिलों से गम मिटाता है मोहम्मद नाम ऐसा है। ये दिल जब गम के मारा हो मोहम्मद याद आते हैं, ये दिल जब गम के मारा हो मोहम्मद याद आते हैं, जुदा जब कोई प्यारा हो मोहम्मद याद आते हैं। जोरे बोलून ना सुभानअल्लाह। जुदा जब कोई प्यारा हो मोहम्मद याद आते हैं, फलक पर चाँद जैसा है नबी का नाम ऐसा है, दिलों से गम मिटाता है मोहम्मद नाम ऐसा है। ये दिल जब गम के मारा हो मोहम्मद याद आते हैं, ये दिल जब गम के मारा हो मोहम्मद याद आते हैं, मेहरबानी का हर रास्ता मदीने को ही जाते हैं। जुड़े होबे ना, मेहरबानी का हर रास्ता मदीने को ही जाते हैं, फलक पर चाँद जैसा है नबी का नाम ऐसा है, दिलों से गम मिटाता है मोहम्मद नाम ऐसा है। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह, अल्लाहुम्मा सल्ली अला मुहम्मद व अला শুনো, আল্লাহ নবী নবীকে আল্লাহ কি বড় মাকামে নবী বানিয়েছে, কি বড় মর্যাদাপূর্ণ নবী বানিয়েছে। আরে সেই নবীকে ভালোবাসা, এটা আপনার আমার জন্য আল্লাহ ঈমান বানিয়েছে। খবরদার আমার রাসূলুল্লাহকে ভুলে যাওয়া যাবে না, কোনো স্বার্থই ভুলে দেওয়া যাবে না, কোনো পয়সার লোভে পড়ে আমার হাবিবুল্লাহকে কোনোদিন ভুলে যাবেন না। কেননা আবু বকর আমার
রসুলকে ধরেছে ভুলে যায়নি, হযরত উসমান ধরেছে ভুলে যায়নি, হযরত আলী ধরেছে ভুলে যায়নি, হযরত আবু সাইদ ধরেছে ভুলে যায়নি, হযরত আব্দুল্লাহ ধরেছে ভুলে যায়নি। আমার রাসূলুল্লাহর কাছে যে বা যারা এসেছে সবাই আমার হাবিবের প্রেমিক হয়ে গেছে। জানিয়ে দিই, আল্লাহ নবীর বিষয়ে যখন হযরত মুসা নবীকে জানানো হচ্ছিল, নবীর উম্মতের বিষয়ে যখন জানানো হচ্ছিল, তখন হযরত মুসা নবী আমার নবী পাকের প্রেমিক হয়ে গেলেন, আমার হাবিবের প্রেমিক হয়ে বলেছিলেন, আল্লাহ আমাকে নবী করে না বানিয়ে যদি আপনি পৃথিবীর জমিনে আমার রাসূলের আশিক করে বানাতেন ভালো হতো। এই যুবকেরা আর একটা নবীর বিষয় আপনাদেরকে জানিয়ে দিই, হযরত ঈসা নবী আমার আল্লাহকে বলেছিল, রব্বি আল্লাহ আমি আখিরি জামানার উম্মত হয়ে দুনিয়া জমিনে আসতে চাই। তার মানে এখানেই বোঝা গেল আমার আল্লাহ আমার রাসূলকে এত মর্যাদা দিয়েছে, পয়গম্বর আলাইহিস সালামিরা আমার নবীর আশিক হয়ে দুনিয়ায় আসতেছে, তারা ধন্য মনে করতে চেয়েছে। এই যুবকেরা, এরা তরুণীরা, আরে সেই নবীর আশিক যদি আমার নবীরা হয়, তাহলে আমাকে আপনাকে আশিক অবশ্যই হতে হবে। আল্লাহ নবীকে ভুলা যাবে না, আল্লাহ নবীকে ছেড়ে দেওয়া যাবে না। আজকে দিনে আমরা রাসূলের বিষয়ে আমরা আলোচনা শুনি বটে, কিন্তু আমাদের ঈমান এতটা দুর্বল, সেই রাস্তা আমরা ধরে রাখতে পারিনি, সেই কাজ আমরা করতে পারিনি। এটা আমাদের জন্য অনেক বড় দুঃখের বিষয়। খবরদার আজ থেকে তপস্যা করুন, নিয়ত করুন, আমার রাসূলুল্লাহর উম্মত যখন হয়েছি, আমার হাবিবের দিদার নিয়ে আমরা মরতে চাই। জোরে বলুন ইনশাআল্লাহ, আরো জোরে বলুন ইনশাআল্লাহ। তাই আপনাদেরকে জানিয়ে দিই, আরে কি নবীর উম্মত আমি আপনি হয়েছি, আল্লাহ নবীর নবী দয়া নবী আমার এই পৃথিবীর জমিনে আপনার জন্য আমার জন্য জান্নাত নিয়ে আসলেন, এই পৃথিবীর জমিনে এসে আপনাকে আমাকে নাজাতের রাস্তা দেখালেন। আরে সেই নবীর বিষয়ে একটুখানি আগিয়ে দা, কি নবী আল্লাহ আপনাকে আমাকে দান করে দিয়েছে, কি রাসূল আপনাকে আমাকে আল্লাহ দান করেছে। আরে নবী আসতে দেরি আছে, কিন্তু আমিনার গর্ভে আমার রাসূলের পেয়ারা রয়েছে। আরে সেই নবী আমিনার গর্ভে, আমিনা যখন বাইরে হাঁটাফেরা চলাফেরা করত, মক্কা জমিনের মেয়েরা, মক্কা জমিনের মানুষেরা আমিনার এত সুগন্ধ, ওই খুশবুতে সবাই আমিনাকে খারাপ বলতো, সবাই আমিনার বিষয়ে আব্দুল মুত্তালিব দাদানের কাছে সবাইকে নালিশ জানাতো, আপনার বৌমা বাইরে যখন বের হয় এত খুশবু বার করে কেন বের হয়, এত খুশবু মেখে কেন বাইরে যা, কি জন্য খুশবু মাখে, কেন আমিনা স্বামী দুনিয়া জমিনে না, কেন এত আনন্দ ফুর্তি করার শখ আমিনা জেগেছে। ওই মক্কা জমিনের মায়েরা বোনেরা সবাই মিলে আব্দুল মুত্তালিবের কাছে এসে নালিশ জানাতে লেগেছে, আমিনা স্বামী না, এত আনন্দ আমিনা কেন রয়েছে, এত খুশিতে কেন আমিনা রয়েছে। ওই সময় আব্দুল মুত্তালিব নিজের স্ত্রীকে বলতে লেগেছে, আমিনাকে জিজ্ঞাসা করার দরকার, কিন্তু আমার ছেলে আব্দুল্লাহ দুনিয়া জমিনে না, আমার বিবি আমার বৌমা একা থাকে, এই জন্য আমার বৌমাকে আমি জিজ্ঞাসা করতে অনেক কিঞ্চিত বোধ হয়, কেন আমার বৌমা অসহায়, আমার বৌমা এতিম হয়ে গেছে, যার স্বামী নেই সে এতিম, স্বামী হারা, স্ত্রী অনেকটা দুর্বল, আমি আমার বাচ্চাকে হারিয়েছি, আমার বৌমাকে সব কথা আমি বলতে পারবো না। এক তারিখে দেখতে পাওয়া যায় হযরত আব্দুল মুত্তালিবের স্ত্রী এমন সময় যখন টয়লেটে গেছে, আমিনা বাইরে গেছে টয়লেটে, আবার বাইরে থেকে আবার ভিতর থেকে যখন বাইরে এসেছে, আমিনা শাশুড়ি আম্মা যখন ওই টয়লেটের মধ্যে প্রবেশ করেছে, ওইখানে দেখতে পাওয়া যায় আমিনা আর যাওয়াতে ওই বাথরুম বা টয়লেটটা তো খুশবু হয়েছে, খুশবু হয়েছে। আমিনা আর শাশুড়ি আম্মা নিজে আমার আব্দুল মুত্তালিবকে বলতে লেগেছে, ওগো আমার স্বামী, আমি যখন গেলাম এইরকম খুশবু আমি উপলব্ধি করতে পারলাম, এই জন্য আমিনাকে একবার জিজ্ঞাসা করা যাক কোথায় থেকে এত সুন্দর খুশবু আতর ব্যবহার করে। এই যুবকেরা শোনো শোনো,
আমিনার কাছে যখন এসে শাশুড়ি আম্মা জিজ্ঞাসা করতে লেগেছে, আমিনা এত সুন্দর খুশবু তুমি কোথায় থেকে নিয়ে এসেছো আমিনা, যদি আমাকে একটুখানি দিতে আমিনা, আমিও খুশবু মাখতাম। তবে মক্কা জমিনের সকল মানুষেরা এই সময় আমিনা তোমার বিরোধিতা করতে লেগেছে, তুমি স্বামীহারা, এমন করে তুমি খুশবু মেখো না, সবাই তোমাকে গালিগালাজ বা বড় ছোট কথা বলে। আমিনা বলছে, গো আমার শাশুড়ি মা, আমি যখন বাইরে বের হই সবাই আমার খুশবু প্রকাশ করে থাকে, কিন্তু আমিনা তখন বলছে, আম্মা জান, শুধু আমার খুশবু দেহ থেকে বেরোচ্ছে না, আমি থুতু ফেলছি, দেখো আমার থুতু থেকে ও খুশবু বেরোতে লেগেছে। আরো জোরে বলো, কেন খুশবু বেরোবে না? দোনো জাহানের সুলতান তো পেটে রয়েছে, জোরে বলুন না সুবহানাল্লাহ। মক্কার জমিনে কিতাবের মধ্যে আছে, আমিনা যখন যেতেন পানি আনতে, মহিলারা কুয়ার সামনে দাঁড়িয়ে থাকতো, আমিনা কখন আসবে, কখন পানি আনতে আসবে। কেন? আমিনা যাওয়ার সাথে সাথে আল্লাহ কুয়ার পানিটাকে আমিনার হাতের কাছে এনে দিতেন, জোরে বলুন। কেন জানেন? আমার রসুলের মা, রসুল যে গর্ভে রয়েছে, মায়ের কোনো কষ্ট না হয় এটা থেকেই প্রকাশ দেওয়া হচ্ছে। পৃথিবীর মানুষেরা, দেখ